মাত্র ধূপ দিয়ে ফুল দিয়ে এবার অফিস যাওয়ার জন্য বার হবে। যেই না অফিস যাওয়ার জন্য বার হচ্ছে ওটা দরজাতে ঠক্কর দিয়েছে। দরজাতে যেই না ঠক্কর দিয়েছে দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, সর্বগায়ে কালো কাপড় আর হাতে একটা ফাইল ঝোলানো। লোকটা বলছে আমার অফিসে যাওয়ার সময় আপনি কে আমার দরজাতে? বলছে আমি হলাম যমদূত। বলছে যমদূত হঠাৎ আমার দরজায়? বলছে আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজা আধ ঘন্টা আগের থেকে তোমাকে পাঠালো একটু সেবা শুশ্রূষা করতে। লোকটা বলছে আমার না আছে ব্লাড ক্যান্সার, না আছে সুগার, না আছে প্রেসার, আমার শরীরে কোনো রোগেই নাই, আর আধ ঘন্টার মধ্যে মারা যাবে? বলে হ্যাঁ আধ ঘন্টার মধ্যে মারা যাবে। বলে কি করে? আর কিছুক্ষণের মধ্যে আপনি অফিস যাওয়ার জন্য বাইকে কিক দেবেন, স্টার্ট দেবেন, আপনার স্ট্রোক হবে, আপনি মারা যাবেন। লোকটা মনে মনে চিন্তা করছে বাবা বাইরে কেন মারা যায়, ঘরেই মরবো, ঘরের লোকগুলোকে দেখে তো যেতে পাবো। এবার যমদূতের হাতটাকে ধরে পারবো যে শুনুন যমদূত, যখন আর আধ ঘন্টার মধ্যে মরবো ঘরের ভিতরেই মরি। জয় রাধে। আজ করেছে কি যমদূতের হাতটাকে ধরে ঘরের ভিতরে নিয়ে এসেছে। এবার যমদূতের সঙ্গে গল্প শুরু করেছে। গল্প করতে করতে বলছে সব তো বুঝলাম, কিন্তু আপনার হাতে যে ফাইল এটা কিসের ফাইল? বলছে আজ থেকে 30 দিন পর্যন্ত আজ থেকে 30 দিন পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নামগুলো লিস্ট করা আছে, আর প্রথমেই আপনার নাম আছে। তখন বলছে ঠিক আছে, যখন প্রথমে আমার নাম, আজ যখন মোটে আধ ঘন্টা সময় একটা ভালো কাজ করে যায় কি না, আপনি একটু লম্বা লম্বা শুয়ে দিন, আমি একটু আপনার পদ সেবা করবো, পা টিপবো, তাহলে কর্মটা একটু ভালো হবে। এবার করেছে কি যমদূতকে শুইয়ে দিয়ে আজকে লোকটা পদ সেবা করতে শুরু করেছে। এমন পদ সেবা করেছে যে পা টিপতে 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 যমদূত ঘুমিয়ে গেছে। যমদূত ঘুমিয়ে যখন গেছে লোকটা মনে মনে চিন্তা করছে বেটা একবার দেখি এবার কি করতে হয়। ফাইলটা খুলেছে, বলছে দেখি তো তাহলে ফাইলে কি আছে। ফাইলটা যেই না খুলেছে একদম প্রথমেই লেখা আছে অমুক পাল। আচ্ছা আপনাদের কারো পাল পদবী নাই তো? হ্যাঁ জয় রাধে, আপনাদের কথা বলি নাই, মন দিয়ে শুনবেন। প্রথমেই লেখা আছে অমুক পাল। মনে মনে চিন্তা করছে আমার নামটা যখন আছে কিছু একটা করতে হবে। দেখবেন কালি মোছা কলম পাওয়া যায়, দেখেছেন? হোয়াইটনার যেটাকে বলে, একটা হোয়াইটনার এনে ওর নামটা হোয়াইটনার দিয়ে মুছে দিয়েছি। আর যেটা একদম 30 নম্বরের নাম, যে 30 দিন পরে মারা যাবে, ওর নামটা মুছে দিয়েছি। এবার লোকটার নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা করছে যখন বাঁচবো 30 দিন বাঁচি, সংসারটাকে একটু গুছিয়ে দিয়ে যাবো, যাদের যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করবো না, আর লোকের কাছে বেশি বেশি করে ধার নিয়ে নেব। যার যেমন ভাব তার তেমন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার হয়েছে কি যখন 25 মিনিট পেরিয়ে গেছে, আর মোটেই 5 মিনিট সময়, 30 মিনিট পরে মারা যাবে, 25 মিনিট পেরিয়ে গেছে, যমদূত বলছে হ্যাঁ তৈরি। আর মনে মনে চিন্তা করছে বেটা একবার ফাইলটা খুলো, একবার ফাইল খুললে হরিবল করে দিয়েছি। এবার যেই না যমদূত বলছে তাহলে আপনি যখন আমাকে নিয়ে যাবেন একটু ফাইলটা খুলুন, নামটা দেখে নিন। এবার যেই না ফাইলটা খুলতে বলছে দাঁড়াও 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 দাঁড়াও, শোনো আমি অনেকের বাড়িতে যাই প্রাণ নেওয়ার জন্য, কিন্তু এত সুন্দর পদ সেবা সেবা শুশ্রূষা কেউ করে না, কিন্তু এই যে তুমি আমার এত সুন্দর সেবা শুশ্রূষা করলে তোমাকে একটা আশীর্বাদ দেবো। মরার আগে একটা আশীর্বাদ দিয়ে যায় কি না, যমরাজ যা নিয়ম করেছে করেছে, শুধুমাত্র তোমার জন্য স্পেশাল অফার, প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নি, আজকে যা শেষের নাম তাকে প্রথমে নেব। বাকিটা বুঝে নিন, নিতাই গৌর প্রেমানন্দ। তখন লোকটা মনে মনে চিন্তা করছে ওরে বাবা রে কি করেছিলাম রে, কিন্তু কি হয়ে গেল রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই মহাজন বলে क्या लेके आया जग में, বলতে কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম? এই যে এত সুন্দর পাঞ্জাবিটা পরেছি আপনাদের টাকা পয়সায়, এটা পরেছিলাম? পরে আসি নাই। আরে क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো? 4 জনের কাঁধে যাবে যখন শ্মশান ঘাটে যাবো, পরনের ডোর থাকলে সেটাকেও খুলে নেবেন। মানে আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটা জিনিস থাকবে নাম হরিকা। সবাই মিলে जब चले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का चले हो बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जबल बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग, ओ क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा। नाम हरि का जबल बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जबल बंदे
फिर पीछे पछताएगा। যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম খালি হাতে এসেছিলাম, মা কিছু আনি নাই। আর যেদিন 4 জনের কাঁধে দেবে শ্মশান ঘাটে যাব, সেদিন কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আমার গাড়ি হরি বল, আমার বাড়ি হরি বল, আমার ছেলে হরি বল, আমার মেয়ে হরি বল, ব্যাংক ব্যালেন্স হরি বল, সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল, গোলাপি টাকা হরি বল। রিয়েলমি রেডমি আইফোন যা এনেছেন সব নিয়ে যেতে হবে। জয় রাধে। জয় রাধে। মানে আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাए। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु, 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 करने का फल पाएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। 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 नाम हरि का जपले बंदे पछताएगा। তাহলে দেখুন, জয়দেবের 4 বছর বয়সে মা মারা গেল, আর ক বছর বয়সে পাঠশালায় ভর্তি করলো মা? বাহ, খুব সুন্দর মনে হয়। 6 বছর বয়সে, 6 বছর বয়সে পাঠশালায় যায়। 2-3 দিন গেছে, 4 দিনের দিন বাবাকে এসে বলছে, ও বাবা কাল থেকে আর পাঠশালায় যাব না। বলছে কাল থেকে আর পাঠশালাতে যাব না। বলে কেন? বলছে আমি তোমার এইটুকু ছেলে, আমি যখন বনের পথে পথে একাই যাই, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ছেলেটা তো ঠিকই বলেছে, আমার এইটুকু 6 বছরের ছেলে পাঠশালাতে যাই, ভয় তো পেতেই পারে। বাবা মনে মনে শুধু মিথ্যা মিথ্যাই বলে দিয়েছে, সঞ্জয় দেব তোকে তো বলাই হয় নাই, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে, তোর একটা বন্ধু আছে রে। বলছে বন্ধু আছে? বলে হ্যাঁ বন্ধু আছে। বাবা এমনি এমনি বলেছে, ছেলে বিশ্বাস করে নিয়েছে। বাবা তা বন্ধুর কি নাম? বন্ধুর নাম শুনবি? বন্ধুর নাম হলো মধুসূদন। এবার ছেলেটা মনে মনে চিন্তা করছে, মধুসূদনকে একবার ডেকে দেখি। এবার বনের পথে আজকেও যাচ্ছে, যেতে যেতে হঠাৎ মাঝ রাস্তায় এসে পরে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধু প্রাণের বান্ধব মধুসূদন। যেই না দেখা দাও দেখা দাও বলে ডেকে দিয়েছে, এমন ভাবে ডেকেছে ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আহারে কে ডাকে আমায়, এত প্রেম এত ভক্তি এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়। যেই না দেখছে দেখছে একটি 6 বছরের বালক দাঁড়িয়ে আছে, না একে দেখা দিতেই হবে। করলেন কি? জয়দেবের বয়স কত ছিল মা? 6 বছর। ভগবান আরেকটুকু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিলেন, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, এখানে আমাকে দাদা গোসাই বলছে, কে এমন আছে? যেই না পিছন দিকে দেখছে দেখছে একটি 5 বছরের রাখাল বালক দাঁড়িয়ে আছে। রাখাল বালক বারেক ফিরে চাস, বাঁকা গায়ের পথটি দিয়ে কোথায় চলে যাস। খুব সুন্দর কবিতা। তা রাখাল ছেলেকে দেখে বলছে, হ্যাঁ রে তুই যে আমাকে দাদা বললি, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? আর জানে না অন্তর্যামী গোবিন্দ দাঁড়িয়েছে 5 বছরের বালক। হয়েছে কি? বলছে হ্যাঁ রে তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান মনে মনে চিন্তা করছে, দাদা আমি তোমাকে না চিনি গো, আমি তোমাকে সংসারে পাঠিয়েছি, আর আমার কাছে অজানা থাকে তুমি কে? বল তোমার নাম কি? তোমার নাম হলো জয়দেব গোস্বামী। জয়দেব বলছে, তো সবাই বলতে পারে, বল তোমার বাবার নাম কি? বল তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলে আর বলবো? বলে হ্যাঁ বল। তোমার যখন 4 বছর বয়স ছিল তোমার মা বামা দেবী মারা গেছে। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার আধার কার্ড প্যান কার্ড পেলো কোথা থেকে?
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তখন তো আর আধার কার্ড প্যান কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম। খুব মন দিয়ে শুনবেন। বলছে হ্যাঁ রে, তা তুই যে আমাকে